আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। সকলকে রমজান মুবারক। আজকে 9 রোজা হয়ে গেল। আমি একটা ভিডিও ছাড়তে পারলাম না, ব্লগ করতে পারি নাই অবশ্য। আর কি খুব ক্লান্ত লাগে তো রোজা রাখলে, তার জন্য ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যা যা বানাবো, তৈরি করব, সব আজকে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে দেব। এখানে আমার বেগুনিগুলো হয়ে গিয়েছিল, দেখেন বন্ধুরা, বেগুনিগুলো ভাজছিলাম। সুন্দর হয়েছে না বন্ধুরা? এই বেগুনিগুলো হয়ে গিয়েছে। তারপর আমি এক এক করে আলুর চপ, পেঁয়াজু সবই তৈরি করব। আর রোজা রাখলে না বন্ধুরা খুব কষ্ট লাগে। আর এবারে রোজাটা খুবই একটু কষ্ট কম ছিল, পিপাসা তো লাগেই নাই, পানির কোনো কষ্টই ছিল না এবারকার রোজা। কিন্তু আমরা তো পাঁচতলায় থাকি, পাঁচতলা থেকে ওঠা নামা করতেই খুব কষ্ট হয়ে যায়। তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়, তখন উঠলে না খুব কষ্ট লাগে। তার জন্য আর ভিডিও বানানো হয় না আমার পক্ষে। তার জন্য এই কয়েকদিন আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি, দুঃখিত। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। এখানে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছিল। আলুর চপগুলো কেমন হয়েছে বন্ধুরা বলবেন। তারপর এখন আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি খুব সাধারণভাবে তৈরি করি, আমি বেশি মশলা এখানে ব্যবহার করি না। সহজ পদ্ধতিতে আমি সব কিছু রান্না করি ও আমার রান্না খুব মজা হয়ে থাকে, সবাই বলে আর কি। তারপরে এখানে সবগুলো পেঁয়াজও দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। আর রমজান মাসে তো অনেক কাজ থাকে, এই বিকাল দিক দিয়ে রান্না করতে হয়, ইফতারি ভাজতে হয়, সব তৈরি করতে হয়, একা হাতে সব করি তো। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল, এক এক করে আমি সবগুলো উঠিয়ে নেব। এখানে তেলটা কড়াইটা কতগুলো তেল দিয়েছিলাম, এই ভাজা পোড়া করতে যে দেন কত তেল, এগুলো খেয়ে ফেলছে। এগুলো খাওয়া কিন্তু ক্ষতিকর, কিন্তু আমরা এই রমজানে এটা না খেলে মনে হয় কি আমরা কিছুই খাই নাই, তার জন্যই তৈরি করা। এখানে আমি ফল টল কেটে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমরা সবাই ফ্লোরে বসেই খাবো। ডাইনিং টেবিলে খাওয়াটা মজা লাগে না, আমরা সব একত্রে নিচে বসে খাই, খুব ভালো লাগে। সব একত্রে আমরা ইফতারিগুলো খুলি না, অনেক ভালো লাগে। একসাথে খাওয়ার মজা কিন্তু অন্যরকম থাকে বন্ধুরা। এখানে আবার আমরা সবাই এই যে বসে পড়ছে, ওরা সবাই এখানে আমাদের সবাই আছে। এখানে ওই যে সাদা শার্ট পরা ওটা আমার ভাই, আর ওই যে একটা পার্পল কালারের শার্ট পরা ওটা আবার আমার যে খালতো বোনের জামাই। ওরা ডাক্তার দেখাতে আসছেন ঢাকা। ও যে পিছিয়ে আমার ওই খালাতো বোনটার হাজবেন্ড, ও আর ও দাঁড়িয়ে আছে। ওরা ডাক্তার দেখানো শেষ হলে ওরা আবার গ্রামের বাড়ি চলে যাবে। আবার এই আর কি এই ঈদের দুদিন পরই আমার মামাতো বোনের বিয়ে। আর তো গ্রামে আমি যেতে পারবো না, সবাই যাবে, সবাই অনেক মজা করবে, কিন্তু আমার যাওয়া হবে না। কেননা কিছুদিন আগেই আর কি ঘুরে আসলাম, তার জন্য আমার আর যাওয়া হচ্ছে না। আর ঈদের টাইম তো যাওয়া যাবে না, এখানে আমার শাশুড়িরা সবাই থাকে, তো আমি এখান থেকে যেতে পারবো না। না হলে আপনাদের সাথে অনেক ভালো ভালো ভিডিওগুলো আমি ছাড়তে পারতাম, বিয়ের ভিডিওগুলো দেখতে পারতেন আপনারা, খুব মজা হতো। থাক, আরেকবার যাব যখন, তখন অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানে আমরা সবাই বসে পড়ছি ইফতার করার জন্য। ওদের রোজা রেখে এক একটার মুখ শুকাইয়া হয়ে গেছে, ওকে দেখলে মায়াও লাগে, শুকাইয়া কালো হয়ে গেছে ওরা এক একজন। কিন্তু অনেক কষ্ট কম হয়েছে এবারকার রোজাটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, রমজান মুবারক।